এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী, পাশাপাশি আসানসোলের দাপুটে তৃণমূল নেতা মলয় ঘটক। মলয়দা, এবারের লড়াই কতটা কঠিন ছিল? দেখুন, এবারের লড়াই কখনো মনে হয়নি যে কঠিন, কারণ আজকে যখন আমরা বুথে বুথে ময়দানে ঘুরেছি তখন আমি দায়িত্ব নিয়ে বলছি 313টা বুথ আছে আসানসোল উত্তর কেন্দ্রে। 5 থেকে 6টি বুথ ছাড়া কোনো বুথে বিজেপির কোনো ক্যাম্প অফিসই ছিল না, বিজেপির কোনো কর্মী ময়দানে ছিলেন না, এবং প্রায় 30 to 40% বুথে কোনো এজেন্ট বিজেপির ছিল না। তো সুতরাং যেটুকু লড়াই হয়েছে সেই লড়াইটা কাগজে কলমে এবং টিভির পর্দায়, রণক্ষেত্রে বা ময়দানে বিজেপির কোনো অস্তিত্ব আসানসোল উত্তরে আমরা খুঁজে পাই না। আসানসোল উত্তর নয়, গোটা ধরুন পশ্চিম বর্ধমানের নেতা আপনি। এই যে ধরুন পশ্চিম বর্ধমানে, তাহলে আপনি বলছেন আপনার প্রধান প্রতিপক্ষ বিজেপি নয়, হ্যাঁ, নির্বাচন কমিশন নাকি? না, বিজেপি নয় আমি বলছি না। দেখুন, এখানে তো প্রতিপক্ষ আর অন্য কেউ নেই। তো আমাদের যারা প্রতিপক্ষ এই নির্বাচনেও বিজেপি। আমি যেহেতু আমার উত্তর বিধানসভার প্রত্যেকটা বুথে বুথে ঘুরেছি সকাল থেকে, তাই আমি আমার বিধানসভার চিত্রটা আপনাকে অনেক পরিষ্কারভাবে বলতে পারবো। অন্যান্য বিধানসভাতেও আমি দেখেছি যে ময়দানে কিন্তু বিজেপির প্রেজেন্স খুব কম। বিজেপির যেটুকু প্রেজেন্স আছে সেটা হচ্ছে আপনাদের টিভির পর্দায় অথবা বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে। ময়দানে কিন্তু কর্মী যাদের বলা হয়, যারা মিছিল করে, মিটিং করে, সেই ধরনের কর্মী কিন্তু দেখতে পাইনি। বিজেপি দুটো যাত্রা করেছিল, একটা বিজয় যাত্রা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। একটা বিজয় যাত্রা, বিজেপি যে দুটো যাত্রা করেছিল, সেই যাত্রাতেও আমরা দেখেছি যে প্রার্থীর গাড়ি ছাড়া পিছনে 2 বা 3টে গাড়ি, কোনো মিছিল কর্মীদের, যে হাজার হাজার কর্মীরা মিছিল করছেন বা সমর্থকরা মিছিল করছেন, এই ধরনের চিত্র আমরা কিন্তু দেখতে পাইনি। অপরদিকে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মিছিলগুলো হয়েছে বা রোড শোগুলো হয়েছে, আপনি হয়তো পিকচার থেকে বা এর থেকে দেখতে পাবেন, রেকর্ড থেকে, যে যেখানে যেখানে আমরা পদযাত্রা করেছি বা যেখানে যেখানে আমাদের দলীয় মিটিং হয়েছে, সেখানে কিন্তু উপচে পড়া মানুষের সমর্থন ছিল এবং ভিড় ছিল কর্মীদেরও। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন কিন্তু লোক দাঁড়ানোর জায়গা ছিল না, অর্ধেক লোক মাঠের বাইরে ছিলেন। মলাদা, 9টার মধ্যে কটা সিটে জিতবেন বলে মনে হচ্ছে? গতবার 6-3 ছিল। দেখুন, গতবার 6-3 ছিল। আমি কনফার্ম বলতে পারি যে এবারে 6-এর থেকে বাড়বে, কিন্তু কমবে না। 6-এর থেকে বাড়বে কিন্তু কমবে না।